আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব বেশি ভালো আছেন। আজকে আমি আর আমার বড় বোন মিলে ডিসাইড করি দুজনে মিলে মোহাম্মদপুর গিয়ে ভাইরাল সব আইটেমগুলো ট্রাই করব। এই কারণে রেডি হয়ে যাই। এরপর রাস্তায় বের হয়ে যাই। এখন আমরা বাসে উঠে যাব। এই তো বাসে উঠে গেলাম। আমাদের গন্তব্যস্থান ছিল মোহাম্মদপুর। বাস থেকে নেমে একটি রিক্সা নিয়ে নিলাম। এই রিক্সা করে আমরা যাব নিজামস চিকেন। এই রাস্তার ভিউটা এত বেশি সুন্দর ছিল, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। গাছগুলোর কারণে রাস্তার ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল। এই তো আমরা চলে আসি নিজাম চিকেনে। দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি ভালোই ভিড় ছিল। এরপর আমরা মেনু কার্ড দেখে 250 টাকার কম্বোটা অর্ডার করে ফেলি। এখানে আমাদের টোকেন দিয়ে দেয়। এই পর্যায়ে আমাদের খাবারগুলো রেডি করছিল। বেশ কয়েকদিন যাবৎ নিজাম চিকেনের খাবার দাবার আমার নিউজ ফিডে ঘোরাঘুরি করছিল। এ কারণে মূলত যাওয়া। নিজাম চিকেনের খাবারগুলো আমাদের কাছে ভালো লাগেনি। হয়তো বা তারা তাদের খাবারের মানগুলো আগের মতো ধরে রাখতে পারছে না। নিজাম চিকেন যতটা হাইপ দেখে আমরা গিয়েছিলাম, আমরা পুরো ডিসঅ্যাপয়েন্টেড। যাই হোক, কি আর করার। এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলি। নিজাম চিকেন থেকে একটু সামনে এগোলেই দেখতে পাবেন ওয়াও মোমো। এই ওয়াও মোমো দেখে আমি আর আমার বড় বোন ঠিক করি আমরা মোমো ট্রাই করব। এই কারণে মোমো অর্ডার দিতে চলে যাই। এখানে আমরা 1 প্লেট মোমো অর্ডার দিই। 1 প্লেটের প্রাইস ছিল 150 টাকা। এটার নাম যেমন ওয়াও মোমো ছিল, খেতেও খুব বেশি মজা ছিল। এই মোমোর সাথে তারা 5 ধরনের সস দিয়েছিল, বাট চিলি অয়েল দিয়ে মোমো খেতে সবচেয়ে বেশি মজা ছিল। আসলে মোমোর সাথে চিলি অয়েলটাই যায়। এই সসটাও খুব বেশি মজা ছিল। এই কারণে এই সসটা আমরা বাসায় নিয়ে আসি। যাই হোক, কিছু ছোটোখাটো কাজগুলো আমরা করেই থাকি, এটা কোনো ব্যাপার না। এরপর আমরা সেখান থেকে চলে এসে নওশাদ স্যুপ ট্রাই করার জন্য সেখানে যাচ্ছিলাম। এটার আশপাশে আরও অনেক ছোটোখাটো ফুডকার্ট ছিল। এই তো আমরা চলে আসি নওশাদ স্যুপে। এখানে এসে আমরা স্যুপ অর্ডার করে দিই। এই স্যুপের প্রাইস ছিল 60 টাকা। এরপর এখানে আমরা স্যুপ বানানোটা দেখছিলাম। এখানে তারা প্রচুর পরিমাণে চিকেন ইউজ করে, যে কারণে তাদের এটা বেশি ভাইরাল। এরপর আমরা এটা ট্রাই করি। এটার কোয়ান্টিটিটাও বেশ ভালোই ছিল এবং খেতেও মোটামুটি ভালোই ছিল। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটা ঘনত্বটা কেমন ছিল। ফার্স্টে আমি আমার বড় বোনকে ট্রাই করতে বলি। আমি ওকে বলি যদি এটা ভালো হয় তাহলে আমি ট্রাই করব। দেন ও বলে হ্যাঁ এটা ভালো, তুমি ট্রাই করতে পারো। এখানে মনু মামার হালিমও ছিল, কিন্তু আমাদের পেট ফুল হওয়ার কারণে আমরা সেটা ট্রাই করতে পারিনি। এরপর আমরা চলে আসি লাচ্ছি খাওয়ার জন্য। এখানে লাচ্ছি বানানো হচ্ছিল। এই তোমাদের লাচ্ছি চলে আসে। লাচ্ছিটার প্রাইস ছিল 90 টাকা, বাট লাচ্ছিটা খেতে মারাত্মক মজা ছিল। এটা সবচেয়ে বেশি মজা ছিল। এটা এবং মোমো এই দুইটাও খুব বেশি মজা ছিল। আজকের খাবারগুলোর মধ্যে দুইটাই ছিল বেস্ট খাবার। যেহেতু রাত হয়ে গিয়েছে, আমাদের বাসা মোহাম্মদপুর থেকে একটু দূরে, তো আমাদের তাড়াতাড়ি বাসায় ব্যাক করা দরকার ছিল। এই কারণে আমরা লাচ্ছি রিস্কায় খেতে খেতে যাচ্ছিলাম। এরপর আমরা এখান থেকে পিঠা অর্ডার করি। এখানে ছোটো ছোটো পিঠা ছিল, আমরা এই পিঠাগুলো পার্সেল করে নিয়ে যাই বাসার জন্য। এগুলো দেখতে খুব বেশি সুন্দর লাগছিল। যাই হোক, এরপর আমরা এখান থেকে মিনি বার্গার নিয়ে নিচ্ছিলাম। এই মিনি বার্গারটা আমরা বাসার জন্য পার্সেল নিয়ে নিই। বাসার কাছাকাছি চলে আসি।
বাসার সামনে এই রোডটা আমার কাছে ভালো লাগে। ফাইনালি বাসায় পৌঁছে যাই। আজকে অনেক ঘোরাঘুরি করি। আজকের ব্লগটা এতটুকুই। আল্লাহ হাফেজ।